এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মানে আমাদের বাড়িতে পুজো। এখানে দুটো বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কুলে। এখন সময় ওই 6:45 মতো। দুটোকে স্কুলে পাঠানো হচ্ছে, তার কারণ ঠাকুরমশাই আসবে বলেছেন 10টার মধ্যে। তো এরা যতক্ষণ বাড়িতে থাকবে দুইজন, আমাদেরকে না কোনো কাজ করতে দেবে না, এত ডিস্টার্ব করে। তো ভাবলাম ঠাকুরমশাই 10টার সময় আসবে, এরা বাড়ি আসছে 10:45-10টার মধ্যে বাড়ি চলে আসবে, শুধু স্কুলটাকে আমার কেন করবে? দুজনে স্কুলে যাক, স্কুলটাও হোক, আর আমরাও মানে সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় আর কি পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে নিই। সেই কারণে দুটিকে স্কুলে পাঠানো। দাদা চলে গেছে ফার্স্টে মেয়েকে রাখতে, এসে যাবে ভাইকে রাখতে। ভাইয়ের স্কুল ভাইয়ের হচ্ছে 20 মিনিট পরে শুরু হয়, তো সেই কারণে এসে ভাইকে রাখতে যাবে। আর ওরা চলে যাওয়ার পরে এখানে আমি আগে ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে হাজব্যান্ড ফোন করলো যে সমস্ত সবজি বাজার ও করে নিয়ে চলে এসেছে, গতকাল রাত্রে করতে পারেনি। তো এখানে সব সমস্ত সবজির বাজার টাজারগুলো করে নিয়ে এসছে। এগুলোকে নামিয়ে নিয়ে তারপর তো আমি আর মাসি দুজনে স্নান করে নিয়েছিলাম। মাসি ঢুকে গেছিলো ঠাকুর ঘরে, এদিকে আলপনা টালপনা সব দেওয়ার জন্য, কারণ এগুলো শুকোতেও হবে, না শুকোলে তোমার হচ্ছে ওগুলো তো রাখা যাবে না। তো সেই কারণে খুব হিজিবিজি করে আলপনা দিয়ে নিই, কারণ পরে না জল টল পড়লে কেমন যেন একটা হয়ে যায়। তো সেই কারণে ওখানে মাসি দিচ্ছে আলপনা, আর এখানে আমি সব ফল টল কাটতেই বসেছিলাম। আর তার মধ্যেই আমার মা টাকার হারিয়ে ফেলেছে। কী আর বলবো, আমার মা না প্রত্যেকটা অকেশনে বা সমস্ত কিছুতে মানে এত একটা বাজে হ্যাবিট আমার মায়ের, টাকা পয়সা একটা নির্দিষ্ট জায়গায় রাখে না। তোমার হয় চালের ড্রামে, নয় কোনো মশলাপাতির কৌটোতে, নয় বিছানার নিচে, হয়তো কোনো সময় মানি ব্যাগ এরকম করে রাখে। আর ঠিক কাজের সময় টাকাটা খুঁজে পায় না। এবার পুজোর সমস্ত বাজার ঘাট যা যা লাগবে যেহেতু মাই করছিল, তো এখন আর টাকা খুঁজে পাচ্ছে না। তো সেই কারণে আমার একটু রাগ হয়ে গেছিলো সকালবেলায়। তো তারপরে তো এখানে কী আর করা যাবে, ওটা গেছে, ওটা ভুলে গিয়ে এখন আগে তোমার আমরা বললাম যে আগে পুজোর কাজ বাজগুলো সারি, তারপরে টাকা পয়সা খোঁজা যাবে। তো ওখানে তো দেখালাম যে সমস্ত কিছু জোগাড় হয়েই গেছে। তারপরে যে এই জায়গাটায় মহাদেবকে বসানো হবে, তো এই নতুন একটা শাড়ি দিয়ে এরকম চাঁদোয়া মতো করা হয়েছে। আর এইভাবে আলপনাগুলো সব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর ওকে তো দেখালাম খুব পাতলাভাবে একটা মানে আর কি আলপনা মাসি দিয়েছে। তো তারপরে এখানে ঠাকুরমশাই চলে এসেছে। প্রথমে হবে ঘরের পুজো, মানে ঘরের নারায়ণ পুজো। আর এখানে আমিও তো যখন কাজ করছিলাম তখন তো নাইটি পরেই আর কি সব কাজকাম করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে একটা শাড়ি পরে নিয়েছিলাম। আর এখানে এই যে কাকু পুজো করছেন, আর আমি পেছনে বসে আছি। কাকু আমাদের বাড়ির সমস্ত পুজোই করেন, যা যা পুজো হয় আর কি সমস্ত পুজোই করেন। আর মানে কী বলবো, আমাদের পাড়াতেই বাড়ি, তো সেই কারণে আমরা কাকুই বলি, ঠাকুর মশাই বা ওরকম করে ডাকি না। তো এখানে পুজো হচ্ছিলো আর আমি ঠাকুর মশাইয়ের একদম পেছনেই বসেছিলাম। তো পরে আমি জানতে পেরেছিলাম বাড়ির পুজোটা নাকি আমাকে উদ্দেশ্য করেই। তো যাই হোক, সেই জন্য পুজোর সমস্ত মানে পুরো সময়টাই আমি ঠাকুরমশাইয়ের পেছনেই বসেছিলাম। মাসি মা সবাই বসেছিল আমার পাশে। তো এখানে এই যে আরতি চলছে। প্রথমে হলো নারায়ণ পুজো, তো আরতি কমপ্লিট করার পরে ওইদিকে তোমার হচ্ছে চলছে মহাদেবের যে পুজো হবে, তো সেই পুজোর যে ভোগগুলো সেগুলো রান্নাবান্নাও চলছে। তো মানে এখান থেকে উঠে 10-15 মিনিট মতো একটু থেমে তারপরে আবার ওই পুজোতে বসবেন। ঠাকুর এখনও আসেনি, তো সেই কারণেই আর কি লেট হচ্ছে। তো এখানে এই পুজো তো কমপ্লিট। এই যে এখানে হচ্ছে আরতির প্রদীপ। তো গোটা বাড়ির সবাইকে আরতি দেওয়ার পরে এখানে প্রদীপটা এনে বাবা রেখেছে, আর আমি ভাবলাম একটু ভিডিও করি। খুব সুন্দরভাবে জ্বলছিল প্রদীপটা, তাই না? তো এটাকে এখন ঠাকুর ঘরে ঢুকিয়ে রাখবো। আর বললাম না যে ওদিকে ভোগ রান্না হচ্ছে। তো এই যে এখানে ভোগ রান্না হচ্ছে, আমার মা আর কাকিমা, মানে আমার কাকি শাশুড়ি আর কি, ওনারা দুজন মিলেই এখানে হচ্ছে ভোগটা রেডি করছে। আর আমার কাকি শাশুড়িকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তার হচ্ছে আমার কাকি শাশুড়িরা মানে আমি যবে থেকেই পাড়ায় এসেছি তবে থেকেই দেখি নিরামিষ খায়, ওনারা স্বামী স্ত্রী দুজনেই নিরামিষ ভোজী। তো সেই জন্য ওনাকে দিয়ে রান্নাটা করানো হয়েছে। আর এখানে এই যে মহাদেব চলে এসেছেন। অনেক দেরি হয়ে গেছিলো জানো, যেখানে 10:30টায় ঠাকুর আসার কথা সেখানে প্রায় 12:30টা বেজে গেছিলো। এদিকে বাড়ির সবাই উপোস, সবাই ব্যস্ত হয়ে পড়ছিল। তো এখানে একে একে সবাই চুমিয়ে নিচ্ছে। ফার্স্টে মা চুমিয়ে নিল, তারপরে হচ্ছে আমি নিয়েছিলাম চুমিয়ে, তারপরে মাসি নিয়েছিল। তো আমি তো জানতাম না কী করে চুমাতে হয়, তো ওই জন্য ভালো করে মন দিয়ে দেখছিলাম যে মা কীভাবে চুমাচ্ছে। তো তারপরে তবুও আমি যখন চুমাতে যাই তখন মাসিকে বললাম, যেহেতু মাসির বাড়িতে প্রতি বছরই মূর্তি তুলে পুজো হয়, মনসা পুজো এ পুজো লেগেই থাকে। মাসিকে বললাম, মাসি তুমি এখানে আমার পাশে দাঁড়াও, আর কী করে চুমাতে হবে কী করতে হবে আমাকে একটু দেখিয়ে দাও। ওইদিকে আমার কাকি শাশুড়ির বোন, মানে আরেক পিসি, ওনাদের বাড়ি যেহেতু একটা বাড়ির পরেই না, খুব ছোটোবেলা থেকেই ধরো ওদের সামনেই বড় হয়ে উঠেছি, করেছি। তো আমি আমার কাকি শাশুড়িকেও পিসি বলি আর ওনাকে তো পিসি বলি, তার কারণ ছোটোবেলা থেকে একরকম বলে অভ্যেস, এখন আর সেটা না চেঞ্জ করা যায় না। তো আমার কাকি শাশুড়ি বলে কোনো অসুবিধা নেই, তোর যেটাতে সুবিধা, তো ছোটো থেকে পিসি বলে রাখিস, পিসি বলে রাখিস, এইরকমই আর কি। আর আমাদের এরকম রিলেশনটা হয়ে আছে। তো এখানে
তারপরে আমি চুমিয়ে নিচ্ছিলাম। আমার তো মানে কী বলবো, কেমন যেন একটা লাগছিলো, মানে শরীরটা মধ্যে হালকা হয়ে যাচ্ছে, মানে সামনাসামনি এত কাছে অন্যান্য জনের বাড়িতে আমি এরকম মূর্তি পুজো দেখেছি, গিয়েছি, প্রসাদ খেয়েছি, এত কাছে এইভাবে চুমানো টুমানো এসব তো করিনি, একটু কেমন যেন মনে হচ্ছিলো। তো এখানে মাসি চুমিয়ে নিচ্ছিলো, আর এইখানে এসেছে ঢাক। তো এই ঢাকের একটা মানে অন্যরকম কাহিনী হয়ে গেছিলো, বলছি। তো তারপরে এখানে প্রসাদের সঙ্গে যে খিচুড়ি মিক্স সবজি দেওয়া হবে সেটা রেডি হচ্ছিলো। খিচুড়ি হবে, মিক্স সবজি, চাটনি, মিষ্টি, এইগুলো হবে। তো ঢাকের ব্যাপারটা হচ্ছে, মা ঠাকুরমশাইকে বলেনি যে ঢাক নিয়ে আসতে। এবার ঠাকুরমশাই যেহেতু আমাদের পাড়ার, তো ভেবেছিল হয়তো আমরা ঢাক বলেছি কি বলিনি, উনি একটা ঢাক নিয়ে এসেছেন। আবার বাবা এদিকে রোডে আরেকজন যে ঢাকি আছে ওনাকে বলেছিলেন। তো এদিকে বাবা তো একটু মায়ের সঙ্গে রাগারাগি করছে, মানে যে তুমি ঠিক করে মনে করো, বলেছো কি বলো নি। তো আমি বললাম থাক, ছেড়ে দাও, যাওয়ার হয়ে গেছে, জোড়া ঢাকি দিয়েই পুজো হবে, কোনো অসুবিধা নেই, জোড়া ঢাকি দিয়েই পুজো হোক। তো এখানে তারপরে তো ঠাকুরমশাই অলরেডি দুটো বাড়িতে পুজো করে চলে এসেছেন। এখন বাজে প্রায় 2:30, জানো, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে 2:30 বেজে গেছিলো। তো এখানে তারপরে শুরু হলো আমার বাড়ির মহাদেবের পুজো। মানে খুব শান্তি মনে হচ্ছিলো। আর এটা আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়িতে মহাদেবের পুজো দেবে। গত বছরও দিতে পারেনি, তার কারণ হচ্ছে গত বছর তো ওই শ্রাবণ মাস মল মাস পড়েছিল, তো সেই কারণে গত বছর আর পুজো দিতে পারেনি মা। তো এই বছর ফাইনালি সেটা হচ্ছে। তো আজকে না গরমটাও খুব, মানে ওই কারণে একটু অস্বস্তি, বাদ বাকি সব কিছু টাইমের মধ্যে গোছানো হয়ে গেছিলো। শুধু এই তোমার ঠাকুরটা আসতে দেরি হয়েছিল তাই। আর এখানে ওই যে আরতি হচ্ছে, কি বলে, 2.5 কাঠির নাকি ঢাক বাজে, তো সেইটা বাজিয়ে এখানে আরতি হলো। তারপরে যেটা হয় আর কি মূর্তি পুজোতে, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, সব কিছুই একে একে হলো। আর এই কাকু খুব সুন্দর করে পুজো করে, মানে কি বলবো, খুব নিষ্ঠা ভরে সময় নিয়ে। আর এখানে এই যে এই কজন আমরা বসে পুজো দেখছিলাম, আর আমরা হাসছিলাম আমার দিদাকে দেখে, কারণ পুজো হচ্ছে সামনে, দিদা এক পাশে তাকে কী যে দেখছে এক মনে, আর এদিকে নিজে নিজে পাখার বাতাস করছিল। তারপরে হলো যজ্ঞ, আর আমি যজ্ঞর একদম সামনেটাতেই বসেছিলাম। এখানে এক এক করে দেখছিলাম কী করে কি মানে পুজোটা হয় আর কি। এত কাছ থেকে এরকম তো দেখিনি। আমাদের বাড়িতে আগে সরস্বতী পুজো হতো, তো এখন সেটাও আর হয় না। এখানে যজ্ঞ টজ্ঞ কমপ্লিট করার পরে এই যে মেয়েরা নাকি, মানে এও স্ত্রীরা নাকি আর কপালে নেয় না, এরকম হাতে বা নোয়া শাখায় নিতে হয়। আমার নখের অবস্থা দেখো, বেদানা কেটেছি বলে একদম কালো হয়ে গেছে, তো এটাও কেটে ফেলতে হবে। আর এখানে কাকু কিছু একটা বলছিল আমাকে, আর ইয়ে করছিল। আর কাকু এমনিতে খুব মানে একটু রসিক মানুষ, সব মানে কথা টথা বলে, বেশ ভালোই গল্প গুজব করে। তো এই যে প্রায় 2.5 ঘন্টা লেগেছিলো পুজো হতে, খুব ভালোভাবে সুন্দরভাবে পুজোটা একদম সুসম্পন্ন যেটাকে বলে আর কি হয়েছিল। এইবারে আমরা সবাই একটু করে জল মুখে দিব। আমার তো ওষুধও খাওয়া হয়েছিল না, এবার আমি জল ফল একটু মুখে দিয়ে ওষুধ খাবো। তো তারপরে ঠাকুরমশাই বলে গিয়েছিলেন, আজকে যেহেতু তোমরা পুজো দিয়ে দিয়েছো, যজ্ঞ দিয়েছো, অঞ্জলি হয়েছে, তো আজকে তোমরা এরকম মানে যেটা যেটা আজকে ভোগে রান্না হবে সব কিছুই পেতে পারো, কারণ এরপরে তাহলে নেক্সট ইয়ার যখন আমরা হয়তো পুজো টুজো যখন করবো তখনও পেতে পারবো। এবার আজকে যদি মানে আমরা না প্রসাদ নিই ফল ছাড়া অন্যান্য, তাহলে এরপরে যত বছরই পুজো করবো আমরা নিতে পারবো না। তো তারপরে আমরা সবাই মিলে এখানে প্রসাদে প্রসাদ পড়েছি। আর আমার দিদির ছেলেকে দেখো, পুচকে যে যা নিচ্ছে ওরও একটু করে চাই, বলছে দে 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 এরকম করছে। আর ও না খুব শান্ত ধীরস্থির বাচ্চা, কিন্তু একটু রাগী আর কি এরকম। তাই বললাম টাটা করো একটু, ওর নাম রাজদীপ, বললাম একটু টাটা করো, তো এখানে টাটা করলো। তারপরে এখানে তো সবাই বসেছিল, আর জায়গা হচ্ছিল না। এদিকে আমরা ওষুধ খাওয়ার আগে ওষুধটা খেয়ে ফেলেছি। তারপরে মা বললো তুই বিছানাতেই বস, হাতে নিয়ে বসে খেয়ে নে। তো খাওয়ার পরে এখানে তোমার হচ্ছে বাটি বাটি করে পাতায় করে, ওই যে ওখানে মা পাতা নিয়েছে, সব পাতায় করে রেডি করে নেওয়া হবে। পাড়াতে বেশ কিছু কয়েকজনের বাড়িতে দিয়ে আসা হবে, আর অনেকে এসে বাড়িতে বসেও খাবে। তো সেই জন্য আসলে আমাদের বাড়ির জায়গাটা খুব ছোট, তো সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না, আমি তো গরমে কিচ্ছু কাজ করতে পারিনি, চুপচাপ এক কোণে বসেছিলাম। সমস্ত কাজবাজ অনুষ্ঠান শেষ, আজকের মতো টাটা। মহাদেবকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, মহাদেবকে দিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।